জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হয় তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ এর কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত বলে দেয়া হয়েছে হুমকি। এরপরই উঠেছে আলোচনা, মধ্যপ্রাচ্যের সেই পুরনো দুঃস্বপ্ন কি তবে আবারও হচ্ছে গভীর, আরও নতুনভাবে, আরও তীব্রভাবে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্ন উঠতেই বাতাসে তৈরি হয়েছে এই চাপা উত্তেজনা। আর ঠিক সেই মুহূর্তে দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী উগ্রপন্থী ইহুদি নেতা ইতামার বেন গভির দিলেন এমন এক হুমকি যা নাড়িয়ে দিয়েছে অনেককেই। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। গতকাল সোমবার ওজমা ইয়েহুদির দলের এক সভায় বক্তৃতাকালে বেন গাভির শীর্ষ পিএ কর্মকর্তাদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন। একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য। বেন গাভিরের হুমকির বরাত দিয়ে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, যদি তারা ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং জাতিসংঘ একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিন কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে, কারণ সব দিক থেকেই তারা সন্ত্রাসী। এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ বহুদিন ধরেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে পশ্চিম তীরে নিরাপত্তা সমন্বয়ের কাজ করছে, কিন্তু ইসরায়েলের বর্তমান নেতৃত্ব ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে পুরোপুরি করছে প্রত্যাখ্যান।